2 লাখ টাকা দিয়ে ফোন কিনে নিয়ে আসার পরে যখন দেখেন আপনার ভাগ্যটি খারাপ, আপনার ফোনটি যে কোনো টাইম নষ্ট হয়ে যেতে পারে, আর এখানে কারো কোনো হাত নেই বা কেউ কিছু করতেও পারবে না, তাহলে বিষয়টি কেমন লাগবে? তো চলেন আজকে এই সুখের বিষয়টা কিভাবে দুঃখে পরিণত হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পেলেন কতটা হাসি খুশিভাবে বের হলাম, কারণ আজকে আমি হাতে ফোন পাবো। তো এই খুশি আর কোথাও ধরে রাখা যায় না, সোজা চলে গেলাম যমুনা ফিউচার পার্কের গ্যাজেট আছেতে। তো সেখানে আমি ফোন অর্ডার করে এসেছিলাম আর ফোন হাতে পেয়েও গিয়েছি। ফোনটা আনবক্সিং করতে যে কি শান্তি লাগে, যারা যারা আনবক্সিং ভিডিও করে তারা জানে যে আনবক্সিং ভিডিও করতে কতটা স্যাটিসফ্যাকশন ফিল আসে। এটা কোনো দেখানোর জন্য কিন্তু না, মানে একটা ভালো লাগা কাজ করে, তার জন্য কিন্তু এই ভিডিওটা করা। তো দেখেন কত সুন্দর আমি হাসি খুশিভাবে ফোনটা অন করেই ফেললাম। ফাইনালি 16 প্রো ম্যাক্সের ডেজার্ট টাইটানিয়াম 1 টেরাবাইটের ফোনটা আমার হাতে চলে এলো আর আমার হয়েও গেল। তো ফোনটা অন করে আমি একটু কাভার দেখছিলাম, আর এখান থেকে আমাকে এই কাভারটা গিফট করা হয়, তার জন্য একটু দেখিয়ে দিলাম। গিফটের কাভার তো, এই জন্য একটু শো আপ করে নিলাম। তারপরে এখন চলে এলো টাকা দেওয়ার পালা। মানে টাকা দিতে যে আমার কি কষ্ট লাগছিল, সব ব্যাগের ক্যাশ কার্ড সব বের করে আমি 2 লাখ টাকা অলমোস্ট ম্যানেজ করে ফেললাম। 2 লাখ টাকার একটু বেশি চলে গিয়েছিল, কারণ ফোনের দামই ছিল 1,95,000 টাকা, আরও আনুষঙ্গিক জিনিসপত্র সবকিছু কিনে 2 লাখ ওভার হয়ে যায় আমাদের। এই দেখেন শুধু ফোনের টাকা। তো ফোন কেনার পরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল, আর ক্ষুধা লাগলে তো কোনো কিছুই সহ্য হয় না, সেটা তো সবাই জানো। তারপর চলে গেলাম শপিং করতে, আর শপিং করতে করতে বলি আমার ফোনের অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে। মানে আমি ফোনটা কিনে নিয়ে আসার পরে 4-5 দিন পরেই দেখি কি আমার ফোনের স্ক্রিনটা অটোমেটিক ব্ল্যাক হয়ে গেছে। মানে ফোনে আর কোনো কিছু কাজ করা যায় না, কিন্তু হ্যাঁ কল ঢোকে, সাউন্ড হয়, রিংটোন হয়, সব কিছু হয়, কিন্তু কলটা তো রিসিভ করা যায় না, বিকজ ফোনের স্ক্রিন তো পুরো ব্ল্যাক থাকে। মানে আমি জানি না এটা কেন হচ্ছে, এই নিয়ে আমার 2বার হয়েছে। আর এই প্রবলেমটা যখন হয় তার 15 থেকে 30 মিনিট পর আবার ফোনটা ঠিক হয়ে যায়। তো এই হলো আমার কষ্টের কথা। এখন জানি না আমার ফোনটার কবে কি হয়, সবাই আমার জন্য একটু দোয়া করো, আর আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।